আজকে ক্লাস 7-এর দ্বিস্তম্ভ অধ্যায় নাম্বার 16 করাচ্ছি। দ্বিস্তম্ভ জিনিসটা কি? দ্বিস্তম্ভ হচ্ছে এই যে দুটো যে জিনিস আছে, দেখ চারের যে অঙ্কটা আমি করাবো দেখাচ্ছি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই মাসের মধ্যে দেখ মাটির পুতুলের সংখ্যা, সোনার পুতুলের সংখ্যা, এটা দুটো স্তম্ভ দিয়ে মানে করে দিয়েছে, তুলনা করেছে। দেখেছিস, দেখতে পেয়েছিস? এটা 600, এটা 500, এটা 550, এটা 400, 850, এটা 450, এটা 600, এই তুলনা করে করাচ্ছে। এরই মধ্যে যে স্তম্ভগুলো যে আঁকবো, এটাকে তখনই দ্বিস্তম্ভটা ব্যবহার করবো। ঠিক আছে, দুটো স্তম্ভ। ঠিক আছে, ক্লিয়ার? ব্যাপারটা বোঝা গেল? তাহলে কিভাবে আঁকবো, তাই তো? এটা হচ্ছে প্রশ্ন আছে, কিভাবে আঁকবো। চল চালু করা যাক। ঠিক আছে, চালু করা যাক, চলো। এখানে এত দাগ কাটলাম, হয়েছে? এখানে আমি একটু বড়, এই যে এখানটা ভালো করে খেয়াল করো, এই যে লম্বা করে কাটবো, হয়েছে? হয়েছে? এবারে আমি খাতাটা এরকম করে নিয়ে এই যে এটা দাগটা দেখবো আমি। এই যে 5-এর যে 0 থেকে 5 এই দাগগুলোকে আমি একটুখানি এরকম বাড়িয়ে রাখছি। ঠিক আছে, এটা করে লম্বা করে হালকা করে একটা সেট দিয়ে রাখবো দাগে। ঠিক আছে, এখানে 5, এখানে এটা আরেকটা দেবো দেবো এখানে একটা, 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 এখানে দিয়ে রাখলাম। ঠিক আছে, কেন করলাম আমি বলছি, এবার বলি। এবার 4 অঙ্কটা করাচ্ছি। কৃষ্ণনগরে একটা কুমোরের 5 মাসের মাটির পুতুল আর সোলার পুতুলের তথ্য টেবিলে দেওয়া হলো। 650, 500, 550, 450, মানে মাটির পুতুল, এগুলো নিজেগুলো সোলার পুতুল। এবার প্রতিটা মাসে দিয়েছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। যেমন জানুয়ারি মাসে মাটির পুতুল 600, সোলার পুতুল 500। ফেব্রুয়ারি মাসে মাটির পুতুল হচ্ছে 550, সোলার পুতুল 450। মার্চ মাসে মাটির পুতুল 450, সোলার পুতুল 600। এপ্রিল মাসে মাটির পুতুল 750, সোলার পুতুল 650। তারপর আছে মে মাসে মাটির পুতুল 900, সোলার পুতুল কত? 700। এই তথ্যগুলো দেখ 50-এর ডিফারেন্স বেশি থাকছে, হ্যাঁ কি না? তাই আমি এক ঘর তাহলে এই যে 5 দেখলাম না, এই যে দেখলি 5-এর ঘরে 50 করে কেটে রাখলাম, হ্যাঁ কি না? এটা একটু আগে করানো হয়ে গেছে, একটুখানি ভুলে গেছে এটা। এই যে 0 থেকে 5-এ একটা মেরেছি, 10-এ একটা মেরেছি। তাহলে এই যে এই 5 ঘর যে যাচ্ছে স্কেলে যে 5 ঘর যে যাচ্ছি, যে এখান 0 থেকে যে 5 যাচ্ছি, এই 5 জামায় 50 ধরে নেয়, মানে এক ঘর তাহলে 10, এক ঘর তাহলে 10 হচ্ছে তো। 5 ঘর যদি 50 হয়, এই যে 50 যদি 5 ঘরে হয়, তাহলে এক ঘর তাহলে কত হচ্ছে রে? 10 হচ্ছে। তাহলে এক ঘর তাহলে কত হচ্ছে? 10। কত হয়েছে? 10। ক্লিয়ার? তাহলে এখানে কত লিখবো বল? কত লিখবো? প্রথমটা কত হবে? 50। 5 ঘরে দিয়েছিলাম তো, তাহলে কত হবে? 50। তারপর এটা কত হবে? 100। এটা কত হবে? 150। এটা কত হবে? 250। এটা কত? এই 200। এটা কত হবে? 250। এটা কত হবে? 300। এটা কত হবে? 350। এটা কত হবে? 400, তাই তো? কত হবে? 400। এটা কত হবে? 450। এটা কত হবে? 500। এটা কত হবে? 550। এটা কত হবে? তারপর এটা কত হবে বল? 600। কত হবে? 600। তারপর এটা কত হবে? 650। তারপর এটা কত হবে? 700। তারপর এটা কত হবে? 750। তারপরে 800, 850। তারপরে হচ্ছে 900। আমার 900 লাস্ট আছে এখানে, ডাটার মধ্যে কি 900 লাস্ট আছে, আমি 1000 অব্দি নিয়ে রাখবো। ঠিক আছে, তাহলে কত নেবো? 950। এটা কত? 1000। এবার আমি কি করবো, একটু চালাকি করে দেখবো মোটামুটি লেভেলটা কত থেকে আছে। দেখ, লোয়েস্ট লেভেল 450। কত আছে? 450। কত আছে? 450। আর হাইস্ট আছে 900। তাই এরকম একটা আমি দাগটে যাতে সুবিধা হয় করতে। ঠিক আছে, যাতে আমার দাগটে আমাদের সুবিধা হয়। দেখে নে প্রতিটা দাগে 450 থেকে কাটা চালু করবে। দেখ এই যে দাগের সোজাসুজি এটা দাগ কেটে নেবো, যাতে এটা হালকা করে দাগ সেটগুলো আমি কেটে নেবো। ঠিক আছে, যাতে আমার পরবর্তীকালে ভুল না হয় দাগ টানতে। হালকা করে একটা শেড নেড়ে দিলাম। 450-তে মারলাম, 450 লোয়েস্ট আছে। দাঁড়া, এরকম করে খাতাটা ঘুরিয়ে মারতে হবে। ঠিক আছে, খাতাটা ঘুরিয়ে মারলে একটা দাগ সোজা হয়েছে তো, এবার না দাগগুলো সোজা হবে না। এই যে এদের হালকা করে সেট, দেখ ডিপ দিচ্ছি না কিন্তু দাগগুলো হালকা, পরে আমি কিন্তু মুছতে হবে দাগগুলো। 550-এ একটা, এতে একটা,
এতে একটা, এতে একটা, এতে একটা, সব হালকা করে কাটছি, ঠিক আছে তো? হয়েছে? বোঝা যাচ্ছে? সব হালকা করে কেটে নিচ্ছি, ঠিক আছে তো? এই 900 অব্দি কেটে, 900 অব্দি আমার লাস্ট আছে, ঠিক আছে? 900 অব্দি কেটে না, 900 অব্দি আমার হাফ আছে, ঠিক আছে? আর সবটা 750 দিয়ে কাটাবো, 750 আমার নিচে সব থেকে রয়েছে। এবার কি করবো, প্রথমে 5টা ঘর ছেড়ে দেবো, প্রথমে 5টা ঘর আমি ছেড়ে দেবো, প্রথমে 5টা ঘর আমি ছেড়ে দিয়ে কাজ করবো, ঠিক আছে? প্রথমে 5টা ঘর মানে 0 থেকে, এই যে 0 থেকে কত, এই যে 5 অব্দি ছেড়ে দেবো, তাই তো? এত আমি ছেড়ে দেবো। হয়েছে? প্রথমে তাহলে সংখ্যাটা এবার নেবো, দেখ কি নেবো, দেখ 600 আছে, তারপরে মাটির পুতুল জানুয়ারি মাসে মাটির পুতুল আছে 600, সোলার পুতুল আছে কত, 500, ঠিক আছে? মাটির পুতুল 600, সোলার পুতুল 500। 600 কাটার জন্য আমি এই দাগটাকে আমি বড় করতে চাই, এতটা অব্দি, 1 ঘর অব্দি বড় করতে চাই, ঠিক আছে? 600টা তাহলে তুলবো, এবার কতটা তুলবো, 600। এই যে এর বরাবরই তুলতে হবে, খাতাটা একটু বাকি নিবি। 600 মানে কোথায় হচ্ছে বল, 600 মানে এই ঘরটা, কোন ঘরটা, এই ঘরটা, সোজাসুজি টানবি একটা, এই 600 গিয়ে থামিয়ে দিবি, ঠিক আছে? সেকেন্ড এই দাগটা এরকম করে টানবি, হয়েছে? এখানটা এবার কি করে দিবি, দাগটা দিবি। এইবার 600 হলো, মাটির পুতুল 600 হলো, মাটির পুতুল কত হয়েছে, 600 হয়ে গেছে। এইবার সোলার পুতুল বলছে 500, এর পাশ থেকেই 500টা তুলতে হবে, এর পাশ থেকে কি 500টা তুলবি, কেমন করে 500, তাহলে কোথায় হচ্ছে বল, এই জায়গাটা 500, 1 সেমি করে সব দাগ বড় করছি তো, তাই 1 সেমি করে 500টা কেটে নিবি, ঠিক আছে? ক্লিয়ার? এবার নিচে নিচে 1 সেমি দাগটা মেরে রাখ, তাহলে ওখানে এসে জুড়ে দিবি, তাহলে সুবিধা হবে। হয়েছে? এবার জুড়ে দে, হয়ে যাবে। ক্লিয়ার? হয়ে গেল, একটা জানুয়ারি মাসে হয়ে গেল মাটির পুতুল সোলার পুতুল, ক্লিয়ার? আবার আমি 5 ঘর ছেড়ে দেবো, আবার আমি 5 ঘর ছেড়ে দেবো, একটা করে ছাড়বি, ঠিক আছে? একটা করে গ্যাপ দিবি, নাহলে ভালো লাগবে না। এইবার কি বলেছে, ফেব্রুয়ারি মাসে 550 মাটির পুতুল, সোলার পুতুল কত, 450, ঠিক আছে? তাহলে চলো কাটা যাক, 550টা কোথায় কাটো, 550 কোথায় আছে, এই জায়গাটা আছে 550, কারণ টাওয়ারটা ঘুরিয়ে নাও, দাগ সোজা হবে না, ঠিক আছে তো? 550 কোথায় আছে, এইখানটা, তাই তো? এই 550, ঠিক আছে? এটা যে 550, কত সেমি করে বড় করছি, 1 সেমি করে তো, হ্যাঁ কি না? 1 সেমি চওড়া করছি, করে ফেলো 1 সেমি চওড়া। হয়ে গেল 550। সোলার পুতুল বলে দিয়েছিল আমার 450, তাহলে 5 থেকে যাবে, সোলার পুতুলটা 450 5 থেকে যাবে, 450, এই যে এখানে রয়েছে 1 সেমি চওড়া, দাগটা টানো, কেটে দাও পাশাপাশি। হয়ে গেছে। আমার ফেব্রুয়ারি মাস কে, এবার মার্চ মাস করবো, 5 ছাড়বো তো আবার, হ্যাঁ কি না? আবার 5 ঘর ছেড়ে দেবো। এবার কত বলেছে বলো, মার্চে বলেছে মাটির পুতুল 450 আছে, 450, সোলার পুতুল হচ্ছে বেশি 600, তাহলে প্রথমটা 450 কত হবে, 400, এই দাগটা বেস করে নাও, বেস করে নিয়ে কেটে নাও, 450 একই আছে, 1 সেমি চওড়া, তাই তো? 1 সেমি চওড়া তো, 450। হয়েছে? আর সোলার পুতুল কত বলেছিল, কত বলেছে, 600, তাহলে বড় হবে, তাই তো? এই যে গা গেছে বড়টা তুলবে, ঠিক আছে? 600 মানে কোথায়, 600 মানে এইখানটা, তাই তো? এই লাইনটা 600 মানে হচ্ছে এই লাইনটা, এই যে গা ঘেসে তুলবে, এই যে 600, এই যে গা গা ঘেসে, ঠিক আছে? 1 সেমি চওড়া, হয়ে গেছে, 600 গা ঘেসে তুলে দিয়েছি, ক্লিয়ার? আবার 5 ছাড়বো তো, আবার একটু 5 ঘর ছেড়ে দেবো, 5 ঘর ছেড়ে দিলাম। এবার কত আছে, এপ্রিল মাস, এপ্রিল মাসে হচ্ছে মাটির পুতুল 750, সোলার পুতুল কত, কত, 650, তাহলে 600, 750, 650, তাহলে হচ্ছে মাটির পুতুল 750, 700 কোথায়, এইখানটা একদম এই ঘরটা 750, তাই তো? হ্যাঁ কি না? 5 ঘর ছেড়ে দিয়েছি, 750 কেটে নি, চলো এ 750 খোলো, 1 সেমি চওড়া, ঘরগুলো কিন্তু সব 1 সেমি চওড়া করেছি। ক্লিয়ার? সোলার পুতুল কত বলেছিল এখানে, 750, তো মাটির পুতুল সোলার পুতুল কত, 650, কত বলেছিল,
650, 650 তাহলে কোন জায়গাটা বাবা? এই যে এই জায়গাটা দাগ টানা আছে আমার, 1 সেমি চওড়া খালি করে নিই। 650 এই জায়গাটা, 650 হচ্ছে এই জায়গাটা, 1 সেমি চওড়া করে নিয়েছি, কেটে নিচ্ছি। হয়ে গেল আমার এপ্রিল মাস হয়ে গেল। এবার পড়ে আছে আমার মে মাস। 5 ঘর ছেড়ে দেবো। 900 আর 700 কত? 900 আর 700 কত? 900 আর 700, 5 ঘর ছেড়ে দিই। কত করবো? 900, 900 মানে একদম ওপরে ঘরটা, তাই তো? একদম ওপরে ঘরটা, হ্যাঁ কি না? এই 900 হয়েছে, 1 সেমি চওড়া। আর সোলার পুতুল কত বলেছে? 700, কত বলেছে? 700, 700 তাহলে কোন ঘরটা বাবা? 700 হচ্ছে এই ঘরটা, এটা 700 মানে এটা 700 ঘর, এই এটা 700 ঘর। 1 সেমি চওড়া করি, এই এতটা কমে 700 ঘর, 700, 750, 900, এটা 700 ঘর, ঠিক আছে। ঠিক আছে, হয়েছে, করে নিয়েছি সব। এবার আমাকে একটা রবার দাও, রবার দাও আমাকে একটা। এই যে এবার হচ্ছে আমি কি এই যে সেট যে দাগগুলো কেটেছিলাম এগুলো সব মুছে দেবো, ঠিক আছে? ক্লিয়ার, হ্যাঁ কি না? মুছে দেবো তো, তাহলে কি দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না, একটা লুকসের ব্যাপার থাকে সব কিছুতে। হয়েছে, মুছে দিলাম সব, হয়ে গেছে। এবার লিখে দিই কোনটা কত ছিল। প্রথমে হচ্ছে মাটির পুতুল 600 আর এটা সোলার পুতুল 500। মাটির পুতুল 600, সোলার পুতুল কত? 500। ফেব্রুয়ারি মাসে 550, 450, 550, 450 হয়েছে। মার্চ মাসে মাটির পুতুল 450, সোলার পুতুল 600, 450, এটা ছিল 600। এপ্রিল মাসে 750, 650, 750, 650 হয়েছে। মে মাসে হচ্ছে 900, 700, কত? 900, 700, ক্লিয়ার। হ্যাঁ, এবার নিচে নিচে মাসগুলো লিখে নেবো। কি লিখে নেবো? মাস। এটা কি মাস ছিল? জানুয়ারি। কি মাস ছিল এটা? জানুয়ারি। এই যে মাসগুলো সব লিখছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। জানুয়ারি, এবার ছাড় দিয়ে এটা বেরো, ফেব্রুয়ারি ছিল তো, হ্যাঁ কি না? এটা হচ্ছে ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি, এটা কি ছিল? মার্চ। কি মাস ছিল? মার্চ। এটা কি মাস ছিল? এপ্রিল। এটা কি মাস ছিল? মে, তাই তো? তাহলে এই দিক বরাবর তাহলে কি গেছে? মাস। এটা ডাকটা টেনে দেবে এরকম করে, ঠিক আছে? এই দিক বরাবর কি উঠেছে? মাটির পুতুলের সংখ্যা তো 50 করে সব বাড়িয়েছি তো, এক গজ সমান। তাহলে মাটির পুতুলের সংখ্যা লিখবে, কি লিখবে? মাটির পুতুলের সংখ্যা। হয়েছে, ক্লিয়ার। নাম্বার একটা নেবে, ঠিক আছে? এটা 0 রেখে দেবে, হয়েছে, ক্লিয়ার তো? এইবার ডিজাইন করতে হবে, না ভালো লাগে না আলাদা করে টেনার জন্য। হয়েছে, এগুলো সব হচ্ছে কি? এগুলো সব কি? এগুলো সব হচ্ছে মাটির পুতুল। মাটির পুতুলগুলো সব দাগ টানা, মাটির পুতুলগুলো কি সব কি? দাগ টানা ডিজাইন করবো, ঠিক আছে? সব মাটির পুতুলগুলো দাগ টানা ডিজাইন, ঠিক আছে, ক্লিয়ার। এবার সোলার পুতুলগুলো ডট 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 ডিজাইন করে দিই, ক্লিয়ার, বোঝা গেল? হয়ে ডিজাইন নিচে লিখে দিতে হবে। এই ঘরটা কি করেছি? দাগ টানা ঘরটা কি? মাটির। এই ঘরটা কি করেছি? মাটির পুতুল, তাই তো, হ্যাঁ কি না? মাটির পুতুলের সংখ্যা। এই ঘরটা কি করেছি? ডট 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 কি করেছি? সোলার পুতুলের সংখ্যা, তাই তো, হ্যাঁ কি না? সোলার পুতুলের সংখ্যা, হয়েছে, ক্লিয়ার। এবার আমি এক ঘর তাহলে কত নিয়েছি? তাহলে এক এক একক সমান সমান 1 একক। এই 1 একক মানে কোনটা ধরছে? এই স্কেল যে মাপটা যে নিয়েছিলাম, এই স্কেল দিয়ে এই যে 5 ঘরে 50 করেছিলাম না? 5 ঘরে যদি 50, তাহলে এক ঘরে তাহলে কত? 5 ঘরে যদি 50 হয় তাহলে এক ঘরে তাহলে কত? 50/5, 10, তাহলে 10টি পুতুল। তাহলে এক ঘর একক সাথে কত ছিল?
10টি পুতুল, কি 10টি পুতুল। ঠিক আছে, নিচেটা লিখে দেবে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। 4 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, বইয়ের হচ্ছে 4 নম্বর অঙ্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে দেয় এটাই। ঠিক আছে, ভালো করে দেখিয়ে দিচ্ছি একবার। এই যে গ্রাফটা এরকম, লেখাগুলো এরকমই হবে। ঠিক আছে, ক্লিয়ার?